কি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ? ড্রাগের নেশায় একের পর এক তরুণ যখন বিপদে পা বাড়াচ্ছে, তখন প্রশ্ন উঠছে, দায়িত্বটা শুধু পুলিশের নাকি সমাজ এবং প্রশাসন সবার? এই প্রশ্নকে সামনে রেখে এবার রাস্তায় নামলো কমলপুরের ওয়াইআরসি ক্লাব। কমলপুর পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন ওয়াইআরসি ক্লাবের উদ্যোগে ক্লাব এলাকার বিভিন্ন স্পর্শকাতর জায়গায় চালানো হলো টহলদারি। কমলপুর ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন দিঘির পাড়, এসডিএম অফিস সংলগ্ন দিঘির পাড় থেকে শুরু করে ধলাই নদীর বাঁধ বিভিন্ন এলাকায় নজরদারি চালান ক্লাবের সদস্যরা। কিন্তু প্রশ্ন একটাই, যে জায়গাগুলিতে নেশার কারবার বা নেশাগ্রস্তদের আনাগোনা নিয়ে অভিযোগ উঠছে, সেখানে নিয়মিত নজরদারি কতটা হচ্ছে? পুলিশ প্রশাসন অবশ্যই দায়িত্বশীল, কিন্তু শুধু পুলিশের ওপর দায় চাপিয়ে কি মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব? যুব সমাজকে বাঁচাতে দরকার পুলিশের অভিযান, প্রশাসনের কঠোরতা এবং সমাজের সম্মিলিত প্রতিরোধ। কারণ আজ যে তরুণ নেশায় পা বাড়াচ্ছে, কাল সেই হতে পারে একটি পরিবারের স্বপ্নভঙ্গের কারণ। ড্রাগ শুধু একজনকে ধ্বংস করে না, ধ্বংস করে একটি পরিবার, একটি ভবিষ্যৎ, কখনো কখনো গোটা সমাজকে। এই প্রশ্ন থাকছে, নেশার বিরুদ্ধে লড়াইটি শুধু অভিযানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি এর শিকড় উপড়ে ফেলতে আরো কঠোর ও ধারাবাহিক পদক্ষেপ নেবে প্রশাসন? এই উদ্যোগের বিষয়ে বক্তব্য রাখেন ওয়াইআরসি ক্লাবের সম্পাদক সঞ্জীব ঘোষ সরকার। ক্লাবের পক্ষ থেকে আমাদের ওয়াইআরসি এরিয়াতে আপনারা সবাই জানেন যে বর্তমান যুব সমাজ ধ্বংসের পথে চলছে ড্রাগস আর অন্যান্য নেশা সামগ্রী দিয়ে। তো আমরা আজ ক্লাবের সবাই মিলে আজ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমাদের পাড়াতে, আমাদের ওয়াইআরসি এরিয়াতে যাতে কোনো ধরনের নেশা সামগ্রী কোনো সন্তান ব্যবহার না করতে পারে, তারই প্রয়াস রেখে আমাদের অভিযান জারি থাকবে। আর সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা বলছি যে আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনারাও আমাদের সঙ্গে সামিল হয়ে আপনারা নিজ এরিয়াতে আমাদের মতো এই অভিযানে সামিল হন। রাজ্য সরকারও চাইছে যে যতগুলো ক্লাব আছে সব ক্লাবই যদি তার নিজ নিজ এরিয়াতে নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করে, যুব সমাজকে ধ্বংসের পথ থেকে বাঁচানো যাবে। এটি আমাদের ওয়াইআরসির প্রয়াস। আমাদের প্রয়াস জারি থাকবে সব সময়।